ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের মাঠ প্রশাসন, বিশেষ করে আমাদের এই রূপগঞ্জ উপজেলায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমাদের 129টি কেন্দ্র রয়েছে। এই 129টি কেন্দ্রেই আমাদের সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি। একই সাথে আমরা 4 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের ভোট কেন্দ্রের মধ্যে আনসার এবং পুলিশ থাকবে এবং প্রতিটি কেন্দ্রে আমাদের 11 জন করে আনসার সদস্য থাকছেন। এর সাথে পুলিশের কত সদস্য থাকবেন এখনও নির্ধারিত হয়নি এবং এরপরে ভোট কেন্দ্রের বাইরে আমাদের রিজার্ভ ফোর্স থাকবে। সেক্ষেত্রে আমাদের বিজিবি থাকতে পারে, আমাদের র্যাব থাকতে পারে এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও থাকবেন। তো তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করবেন যে তারা কোন অবস্থানে থাকবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট পুলিশ এবং আনসার মোটামুটি আমরা এটা ফিক্স করে ফেলেছি। একই সাথে আমরা আমাদের ভোট কেন্দ্র 129টা ভোট কেন্দ্রকে আমরা বিভিন্ন কালারে বিভক্ত করেছি। যেটাকে আমরা থ্রেট মনে করেছি সেটাকে আমরা রেড জোনে রেখেছি। সেগুলোর জন্য আমরা এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছি। একই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে, তারা সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করবে। মোট কথা, ইলেকশন সুষ্ঠু এবং সুন্দর ইলেকশন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নেওয়া হয়েছে ইতিমধ্যে। যে সমস্ত ছোটোখাটো ঝামেলা রয়েছে সেগুলো আমরা অচিরেই এটা মিট আপ করে ফেলব। আমরা কোনো ধরনের থ্রেট মনে করছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ইলেকশন পরিচালনা করার জন্যে ক্লিয়ার, আমাদের মাঠ ওকে আছে, আমরা ইলেকশন করতে পারবো। এটি অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ইউনোদের সাথে কথা বলেছেন ভিডিও কনফারেন্সে। তখন উনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই ইলেকশনটি হবে সবচেয়ে ফেয়ার এবং ইনক্লুসিভ একটি ইলেকশন হবে। সেই ইলেকশনকে আমাদেরকে সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং উনি এটিও আশাবাদী। উনি বলেছেন যে আগামী কয়েক শত বছরের এটি হবে একটি এক্সাম্পল ইলেকশন, যে ইলেকশনটাকে মানুষ ইন ফিউচারে এক্সাম্পল হিসেবে উপস্থাপন করবে জাতির সামনে। আমার এখানে অলরেডি 2 জন নমিনেশন ক্রয় করেছেন, তো তারা প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে যে সমস্ত সম্ভাব্য ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আমরা অবজারভেশনে রেখেছি। তারাও বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন। যদিও আমাদের ইলেকশনের যে বিধি রয়েছে এই মুহূর্তে সংগঠিতভাবে কোনো ধরনের প্রচারণা চালানোর সুযোগ নেই। ইভেন আপনারা দেখেছেন যে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যে সমস্ত পোস্টার ব্যানার ছিল ইলেকশন কেন্দ্রিক সেগুলো সব আমরা অপসারণ করেছি। তবে চারিদিকে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং আমরা আশাবাদী যে এটি একটি সুন্দর একটি ইলেকশন আমরা উপহার দিতে পারবো। আমি আপনাকে এই অ্যাসুরিটি দিতে পারি যে আমরা আমাদের মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছি তাদের আমরা নিজেদের মধ্যে কথোপকথনে আমরা একটা কমিটমেন্ট করেছি যে জাতির কাছে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, যে রেসপন্সিবিলিটি রয়েছে, সেটি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব ইলেকশনটাকে ফেয়ার করার জন্য। আমি আপনাকে কথা দিতে পারি আমার জুরিসডিকশনে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমি উপহার দিব। এটি প্রত্যেকটা বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা। পুলিশ তাদের মতো করে তারা অ্যারেঞ্জমেন্ট করছে, তাদের কৌশল যেগুলো ট্যাকটিক্স তারা নির্ধারণ করছে। সেনাবাহিনীও মাঠে তারা তাদের মতো করে পলিসি নির্ধারণ করছে। এখনও আমরা সমন্বিত পলিসিতে যাই নাই, বাট অচিরেই আমরা আশা করছি উইদিন 1 উইকের মধ্যে আমরা সমন্বিত পলিসির মধ্যে আমরা যাব।